সালের মার্চ মাস কি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে একটা অভাবনীয় সাফল্যের জন্য সূচনা ঘটাচ্ছে, না অন্য কিছু? আপনি কিন্তু জানেন যে 12ই মার্চ থেকে আপনার জন্য কতটা শুভ তাৎপর্যপূর্ণ হতে চলেছে, কারণ এই দিনেই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির তৃতীয় ভাবে অর্থাৎ মিথুন রাশিতে সরাসরি গতিতে চলতে শুরু করবে। জ্যোতিষশাস্ত্রের তৃতীয় ভাব হচ্ছে কি সাহস, যোগাযোগ এবং ছোট ভাই বোনের ঘর। তাই এই মাসে আপনাদের ভাগ্যে এমন কিছু জাদুকরী পরিবর্তন ঘটতে চলেছে যা আপনার জীবনকে এক নতুন দিশা দেখাবে। এবং আপনি গত কয়েক মাস ধরে কোনো কাজে দ্বিধায় ভোগ করছিলেন কিংবা আপনার যোগাযোগে বাধা আসছিল, তবে তৈরি হয়ে যান, কারণ মার্চ মাস আগামী 12ই মার্চের পর থেকে আপনার জীবনে নিয়ে আসছে একটা অভাবনীয় জয়ের বার্তা আর দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান করে দেবে। কিন্তু সাবধান, একটা বিশেষ ভুল আপনাদের জীবনে ক্ষতি করতে পারে, আপনাদের এই সব সাফল্য নষ্ট করে দিতে পারে। কি সেই ভুল? আর কোনো দিন আপনাদের জন্য সব থেকে শুভ। সব কিছু নিয়ে আজকের বিস্তারিত আলোচনা শুরু করব। মার্চ মাসের শুরু থেকেই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে গ্রহের একটা অত্যন্তই শক্তিশালী প্রভাব কাজ করতে শুরু করবে। প্রথমেই আসি আপনাদের কর্মজীবন এবং অর্থনৈতিক অবস্থার কথায়, যা এই মাসে সব থেকে বেশি গতিশীল থাকবে। যারা চাকরি করছেন তাদের জন্য এই 12ই মার্চ একটা ভাগ্যের বড় টার্নিং পয়েন্ট ঘটতে চলেছে। 12ই মার্চ থেকে তৃতীয়স্থ বৃহস্পতি মার্গী হওয়ার ফলে কর্মক্ষেত্রে আপনার সাহসিকতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহুগুণ মাত্রায় বৃদ্ধি পাবে। যারা মার্কেটিং, সেলস কিংবা সাংবাদিকতার সাথে যুক্ত তাদের জন্য 12ই মার্চের পর থেকে বড় প্রমোশন কিংবা নতুন প্রজেক্ট পাওয়ার প্রবল যোগ রয়েছে। বেকারদের জন্য এই মাসটি নিজের মেধা ও যোগাযোগকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থানের একটা সুযোগ এনে দেবে। আপনাদের কর্মক্ষেত্রে এই মাসে এমন কিছু পরিবর্তন আসতে পারে যা শুরুতে চাপের মনে হলেও দীর্ঘমেয়াদে আপনাদের পদমর্যাদা বাড়িয়ে দেবে। কোনো ব্যবসা যদি শুরু করতে চান কিংবা কোনো বড় প্রজেক্টের দায়িত্ব নিতে ভয় পাচ্ছিলেন এতদিন যাবৎ, তাহলে 12ই মার্চের পর থেকে সেই ভয় কাটিয়ে উঠতে সাহসের সাথে এগিয়ে যান, কারণ ভাগ্য আপনাদের সাথেই রয়েছে। যারা সৃজনশীল কাজ কিংবা লেখালেখির কাজের সাথে যুক্ত তাদের জন্য এই মাসটি দক্ষতা প্রমাণ করার শ্রেষ্ঠ সময়। অর্থনৈতিক দিকে তাকালে দেখা যায় যে আপনাদের আয়ের উৎস কেবল একটি থাকবে না, বরং ছোটোখাটো ভ্রমণের মাধ্যমেও নতুন আয়ের পথ প্রশস্ত হবে। নতুন আয়ের পথের সন্ধান আপনারা পাবেন। যারা শেয়ার মার্কেট কিংবা স্বল্পমেয়াদী বিনিয়োগে আগ্রহী তারা এই মাসে ভালো লভ্যাংশ আশা করতে পারবেন। নিজের আত্মবিশ্বাসের উপর জোর দিন এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে একটা মজবুত আর্থিক ভিত্তি তৈরি করুন। সরকারি কোনো দপ্তরে যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, তবে এই 12ই মার্চের পর থেকে বৃহস্পতির শুভ প্রভাবে সেই কাজ আপনাদের উদ্ধার হবে, বাধা দূর হবে। এই মাসে আপনাদের তেজস্বী ব্যক্তি এবং যোগাযোগ দক্ষতা আপনাকে এমন কিছু ব্যবসায়িক সুযোগ এনে দেবে যা আপনার ভবিষ্যতের আর্থিক ভিত্তিকে আরও মজবুত করে তুলবে। যারা লাইসেন্স বা কোনো পারমিটের জন্য অপেক্ষা করছিলেন তারা কিন্তু মাসের দ্বিতীয় ভাগে ইতিবাচক ফল পাবেন। অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় আপনাদের রাখতে হবে এবং অধস্তন কর্মীদের উৎসাহ দেওয়া এই মাসে আপনার কেরিয়ারের জন্য তুরুপের তাস হতে পারে। ব্যবসায়িক দিক থেকে মার্চ মাস মেষ রাশির জন্য একটা অত্যন্তই সক্রিয় সময়। আপনি যদি ভাই বোন কিংবা নিকট আত্মীয়দের সাথে কোনো ব্যবসা শুরু করতে চান বা শুরু করার কথা ভাবেন, তবে এই মাসটি আপনাদের জন্য শ্রেষ্ঠ মাস। তৃতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি হঠাৎ করে এমন কোনো কন্ট্যাক্ট পাইয়ে দিতে পারে যা আপনার ব্যবসার মোড় ঘুরিয়ে দেবে। পাওনা টাকা আদায়ের জন্য 15 থেকে 25 মার্চের মধ্যবর্তী সময়টা আপনাদের জন্য শ্রেষ্ঠ সময়, সবথেকে শক্তিশালী সময়। তবে এই সময় করা যে কোনো চুক্তি আপনাকে দীর্ঘমেয়াদী সুরক্ষা এনে দেবে। এবার আসা যাক ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবনের জায়গায়। মেষ রাশির মানুষেরা সাধারণত খুবই আবেগপ্রবণ এবং সাহসী হন। তাই মার্চ মাসে আপনাদের প্রেমের জীবনে একটা খুবই আবেগপ্রবণ এবং সাহসী সময় কাজ করবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য তৃতীয়স্থ বৃহস্পতি ছোট কোনো ভ্রমণের পথে বা বন্ধুবান্ধবদের মাধ্যমে এমন কারোর সন্ধান দিতে পারে যিনি আপনার জীবনে বিশেষ গুরুত্ব পাবেন। আর যারা আগে থেকেই কোনো প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য মাসটি সম্পর্কের বাঁধন আরও মজবুত করার সময়। আপনাদের মধ্যে দীর্ঘদিনের ইগোর যে প্রবলেম ছিল সেগুলো কাটিয়ে উঠতে আপনারা পারবেন। আপনাদের মধ্যে
ঝগড়া বিবাদ মিটে যাবে এবং সম্পর্কের একটা নতুন গভীরতা বৃদ্ধি পাবে। মাসের দ্বিতীয়ভাবে আপনাদের পরিবারের সাথে সম্পর্কের কথা আলোচনা করতেই পারেন এবং তাদের সমর্থনও পাবেন। পুরনো কোনো বন্ধু বা আত্মীয়র সাথে বিবাদ মিটে গিয়ে এই মাসে আপনাদের মনে শান্তি ফিরে আসবে। প্রিয়জনের সাথে মনের দূরত্ব কমিয়ে আনার জন্য এই মাসটি একটি সুবর্ণ সুযোগ, তাই মুখের ভাষা সংযত করতে আপনাদের হবে এবং এই সম্পর্কের মাধুর্য আপনাদের উপভোগ করতে হবে। এই মার্চ মাসটি মিশ্র ফল, ইতিবাচক ফল দেবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। জীবনসঙ্গীর ক্ষেত্রে আপনাদের ছোটোখাটো মতভেদ থাকলেও সেগুলো সাময়িক হতে পারে, কিন্তু বৃহস্পতির শুভ প্রভাব খুব দ্রুত তার সমাধানও হয়ে যাবে। এই সময় ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা আপনাদের সম্পর্কের ভিত আরো মজবুত করে তুলবে। জীবনসঙ্গীর পরামর্শ আপনাদের জীবনে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। ছোট ভাই কিংবা প্রতিবেশীদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। এছাড়াও আপনাদের জীবনে তাদের থেকে বিশেষ কোনো সাহায্য আপনারা পেতে পারেন। সন্তানের পড়াশোনা বা কোনো নতুন শখের প্রতি আগ্রহ দেখে এই মাসে আপনাদের পারিবারিক আনন্দ বাড়িয়ে তুলবে। তবে উন্নতির পথে আপনাদের শত্রুদের বিষয়ে একটু সচেতন থাকা জরুরি। আপনার অসীম সাহস এবং এই যে উন্নতি, সেখানে কিন্তু শত্রুদের হস্তক্ষেপ মোটেও করতে দেবেন না এবং দ্রুত উন্নতি দেখে এই মাসে আপনার আশেপাশে কিছু গোপন শত্রু সক্রিয় হয়ে উঠতে পারে, যারা আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে। তবে তৃতীয় ভাব থেকে আপনাদের সপ্তম এবং ভাগ্যস্থানের ওপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি প্রদান করবে, তাই ভাগ্য আপনাদের সহায়ক থাকবে। তাই আপনি কোনো বড় ক্ষতি, তারা কিন্তু আপনার শত্রুরা ক্ষতি আপনার করতে পারবে না এবং নিজের পরিকল্পনাগুলো একদম নিজের মধ্যে সীমাবদ্ধ রাখুন এবং আবেগের বশবর্তী হয়ে নিজের গোপন কথা ফাঁস করবেন না। আপনার চারিপাশের পরিবেশ শান্ত মনে হলেও ভিতরে কিন্তু আপনাদের মনের মধ্যে কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারে, তাই আপনার নিজের সফলতার খবর ঢাক পিটিয়ে সবাইকে জানাবেন না। বিশেষ করে সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি প্রকাশ করা থেকে এই মাসে বিরত থাকাই আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ। স্বাস্থ্যের বিষয়ে যদি বলি, তবে মনে রাখবেন আপনাদের এনার্জি হলোই আপনাদের সম্পদ। স্বাস্থ্যের দিক থেকে মার্চ মাসটি মেষ রাশির জন্য যথেষ্ট শক্তিশালী। তবে অতিরিক্ত উত্তেজনার কারণে রক্তচাপ কিংবা কাঁধ কিংবা হাতের ব্যথা, পায়ের ব্যথা এগুলোতে কিছুটা ভুগতে পারেন। নিয়মিত ব্যায়াম প্রাণায়াম করলে আপনি আপনার এনার্জি লেভেল ধরে রাখতে পারবেন। প্রচুর পরিমাণে জল পান করুন এবং শরীরে ছোটোখাটো সংকেত উপেক্ষা করবেন না। অন্যদিক থেকে শিক্ষার ক্ষেত্রে বলতে গেলে মেষ রাশির ছাত্রছাত্রীদের জন্য মার্চ মাসটি হবে একটা বড় সাফল্যের সময়। যারা কিন্তু এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো নতুন ভাষা শেখার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আগামী 12ই মার্চের পর থেকে সময়টি সুবর্ণ। মনোযোগের একাগ্রতা আপনার কাঙ্ক্ষিত ফল এনে দেবে। তাই অবশ্যই আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করতে এই মার্চ মাসে আপনাদের শুভ সংখ্যার ওপর নজর দিন। মার্চ মাসে আপনাদের জন্য সবথেকে শুভ সংখ্যা হলো 9 এবং 1। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ কিংবা বড় কোনো সেটেলমেন্টের কাজ করতে চাইছেন, বড় কোনো বিনিয়োগের কথা ভাবেন, তবে মার্চ মাসে 9 কিংবা 18 কিংবা 1 কিংবা 10 তারিখে আপনাদের জন্য অত্যন্তই শুভ ফলদায়ী হবে। এছাড়া এই সংখ্যাগুলি আপনার জীবনে প্রতিটি পদক্ষেপ সঠিক রাস্তা খুঁজে পেতে সাহায্য করবে। তৃতীয়স্থ বৃহস্পতির শুভ প্রভাবকে আরও কয়েক গুণ জীবনে বাড়িয়ে তুলতে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাসের সবথেকে শক্তিশালী প্রতিকার, কার্যকরী প্রতিকার হলো প্রতিদিন সকালে উঠে হনুমান চালিসা পাঠ করা এবং ভগবান শিবের উপাসনা করা। সম্ভব হলে মঙ্গলবার দিন কোনো মন্দিরে গিয়ে হনুমান মন্দিরে লাল মিষ্টি কিংবা ফল দান করুন। এছাড়াও অর্থনৈতিক বাধা কাটাতে প্রতিদিন সকালে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করা অত্যন্তই শুভ ফলদায়ী হবে। এছাড়াও আপনাদের ব্যক্তিত্বে স্থিরতা আনতে হবে এবং নেতিবাচক শক্তি দূর করতে লাল কিংবা উজ্জ্বল রঙের কোনো পোশাক ব্যবহার করার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার পরিশ্রম, আপনার কাজ, সঠিক গ্রহের প্রতিকার হলো আপনার সাফল্যের চাবিকাঠি। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরলাম যে আগামী 12ই মার্চের পর থেকে মেষ রাশির জীবনে ভাগ্যের বড়সড় বদল ঘটতে চলেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।